সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আমরা আজকে ২৭তম তারাবির নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ আমাদের খতম হলো। আলহামদুলিল্লাহ। তবে যারা ৮ রাকাত করে পড়ে চলে গেছে তাদের খতম হয় নাই। কি বলেন, খতম হয়েছে? ওনারা প্রথম পর্বে আউট হয়ে গেছে, শেষ পর্যন্ত টিকতে পারেন নাই, তাদের জন্য আফসোস। এই জন্য অবশ্য একটা কারণও আছে। কারণ হলো, যারা ৮ রাকাত পরে চলে যান এর পিছনে কারণটা আমি ব্যাখ্যা খুঁজে পাইছি। তারা বলেন যে ইমামের পিছনে কেরাত পড়া, তাদের দৃষ্টিকোণ থেকে কেরাত পড়তে হবে। আমাদের হানাফি মাযহাব মধ্যে তো কেরাত পড়া লাগে না, ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি কোরআন মাজিদ খতম করেন, মুসল্লি যারা আছেন তাদেরকে তো পুরা 30 পারা পড়তে হবে। এখন ওদের তো অনেকে হাফেজ না, পড়তে পারে না। এই জন্য চিন্তা করছে আগে ভাগে আউট হয়ে যায়, থাকে লাভ নাই, আগে ভাগে ওরা বিদায় হয়ে যায়। এই জন্য ওদের ভাগ্যে কিন্তু কোরআন মাজিদ খতম জুটে নাই ইমামের পিছনে। মনে রাখবেন, কোরআন মাজিদ রমজান মাসে কোরআন মাজিদ খতম করা এটা সুন্নাত। বলেন, কোরআন মাজিদ খতম করা কি সুন্নাত? আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন নিজাম কোরআন খতমের কথা বলেছেন। নবী মাত্র 3 কি 4 রাত আল্লাহর নবী জামাতের সাথে ভাবে তারাবি পড়েছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম কোরআন খতম করেই রমজান মাসে তারা তারাবির নামাজকে সমাপন করতেন। যাই হোক, এই কথা বলে দিলাম এই কারণে, অনেক সময় মসজিদে এসে অনেকে অধৈর্য হয়ে যায়। কি বলেন, আছে না এরকম কিছু মুসল্লি? মসজিদে মুমিন ব্যক্তি তেমন মাছ পানির মধ্যে যেমন, সুবহানাল্লাহ, আর মুনাফিক মসজিদে তেমন খাসার ভিতরে পাখি যেমন। খাসার ভিতরে পাখিকে রাখলে পরে পাখি শুধু ছটপট ছটপট করে, কখন বের হয়ে যাবেন। আছে না এরকম? সব কাজে অধৈর্য। অথচ রমজান এটা ধৈর্যের মাস। কিসের মাস? রমজান ধৈর্যের মাস, সহমর্মিতার মাস, সহানুভূতির মাস, ইবাদতে প্রতিযোগিতার মাস। সুবহানাল্লাহ বলে। দেখলাম কয়েকজন মুসল্লি এই কোনায় মনে হয় দাঁড়ায়, 15 নামাজ শুরু করার কথা, তাতে 17 বাজে। দেখলাম মানে শুরু করেন, দাঁড়ায় যায়। আরে বাবা, মরলে বুঝবেন সময়ের কত দাম। এখন তো ব্যস্ত হয়ে যান, নামাজ শুরু করেন। এমন নামাজ হয়ে যাবে 4 তাকবীর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, আর কোনো তাকবীর, 5ম তাকবীর দেওয়ার লাগবে না। এটা মনে রাখবেন, মরতে দেরি 1 সেকেন্ড আপনাকে রাখবে না। আপনার নিজের স্ত্রীও বলবে তাড়াতাড়ি দাফন করো। মসজিদে আসলে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে যাই। কোন মুসল্লির এই অধিকার নাই ইমাম সাহেবকে কমেন্ট করার যে নামাজ শুরু করেন। এই অধিকার ইসলাম কাউকে দেয় নাই, এটা মনে রাখবেন। হ্যাঁ, বক্তব্য ব্যাপারে বলা যেতে পারে যে হুজুর বক্তব্য আপনি সংক্ষেপ করলে ভালো হয়, কিন্তু নামাজ শুরু করেন এই অধিকার ইসলাম দেয় নাই। ইমাম যদি মনে করেন আমি 10 মিনিট পরে নামাজ পড়াবো, এটা মুসল্লিদের মেনে নেওয়াটার নামই হলো ইক্তেদাইতু বিহাযাল ইমাম।
আপনি বলছেন আমি ইক্তেদাই তু বেহাজ আল ইমাম, ইমামের ইক্তেদা করলাম। আমরা যদি নবীর যুগে হইতাম তাহলে আমরা একজনও টিকতাম না, একজনও টিকতাম না। আমি মনে করি, আমিও না, আপনাদের কথা কেন, আমিও না। আল্লাহ নবী একদিন নামাজ পড়াচ্ছেন, সেজদা লম্বা হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, লম্বা সেজদা, সেজদা থেকে উঠেই না নবীজি আর। কারণ রসুলের নাতি সেজদায় গেছেন, পিঠে বসে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা হলে মাথা উঠাই জায়গায় দেখতাম যে আসলে দেখতে হুজুর আছে কিনা। আমরা হলে এরকম মনে করতাম যে হুজুর আছে না চলে গেছে, নাকি হুজুর আমাদেরকে সেজদায় দিয়ে হুজুর আরেক জায়গায় চলে গেলেন। একজন সাহাবী মাথা উঠাই দেখেন নাই যে হুজুর আছেন কিনা। আল্লাহু আকবার। নামাজ শেষ, নবীজি নিজে ব্যাখ্যা দিলেন যে আপনি যদি সেজদা থেকে মাথা উঠান আপনার নাতি পড়ে যাবে, কষ্ট হবে, এই জন্য সেজদা থেকে মাথা উঠানো না উঠাই যেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, সুবহানাল্লাহ। যাই হোক, মসজিদে যখন আসবেন একটু ধৈর্য নিয়ে আসবেন, কারণ আমাদের এই মসজিদটা সুন্নি মসজিদ। কি মসজিদ? এটা ওয়াহাবি মসজিদ না। ওয়াহাবিদের হলো কি আর বলবো, যারা ওয়াহাবি এরা হলো 4G 5G গতি, শর্টকাট, সুন্নত নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, মিলাদ লাগে না, কিয়াম লাগে না, দোয়া নাই, মুনাজাত নাই, শর্টকাট, কোনো মতে শুধু চালাই দেয়। শুনেছি ছোটকালে এক হুজুরের বেতন কম, তো বলছে বেতন যেহেতু কম দেন আমিও বিনা উজুতে মেরে দিব। মানে এইরকম যেন না হয়, খেয়াল করবেন। এটা সুন্নি মসজিদ, এখানের আমল, আখলাক, আকীদা, তারবিয়াত সবগুলো সুন্নত তরিকায় হবে। তবে সবারে সব জিনিস ভালো লাগবে না, কথা বলেন। কারো মিষ্টি পছন্দ, কারো টক দই পছন্দ, কারো ঝাল পছন্দ, সবার পছন্দ সমান নয়। সবার পছন্দ কি সমান? সবার পছন্দ সমান নয়। তারপরও আমরা সবসময় খেয়াল করি সময়টা যেন মেনটেন করা যায়, সময়টা যেন কারো যেন কষ্ট না হয়। অনেক ডায়াবেটিক্স রুগী আছেন, মনে করেন 7:30 পৌনে 8টার মধ্যে চলে এসেছেন, স্বাভাবিক, কষ্ট যেন না হয় আমরা চেষ্টা করব এগুলো বুঝবার জন্য। আমরাও বুঝি, আমরাও মানুষ, এটা মনে করবেন না। আপনারা যেমন, আমরা ওরকম কষ্ট করে চিন্তা করি যে তাড়াতাড়ি শেষ করতে পারলে হয়। তারপরও তো আলেম ওলামাদের একটা দায়িত্ব আছে, কি বলেন, ঠিক না? এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা মসজিদ, এই মসজিদের 3 জন হাফেজ সাহেব নামাজ পড়িয়েছেন, খাদেম যারা আছেন, স্টাফ যারা আছেন, এই স্টাফরা সারা মাস খেদমত করেছেন, তাদের মুখে একটু হাসি ফুটানো আমাদের দায়িত্ব, কথা বলেন না? একটু হাসি ফুটানো, এটা আমাদের একটা দায়িত্ব আছে। এখন নামাজ শুরু করলেই পরে অনেক মুসল্লি থাকবে না, এই জন্য আমরা একটু আগে ভাগে একটু কালেকশনও করা দরকার। এই মসজিদটা চালাইতে গেলে যারা চালায়, ঘরের যিনি গার্ডিয়ান তিনি বুঝেন, ঘরের যারা দায়িত্বশীল তাদের কিভাবে চালাইতে হয়, খাবার দাবার কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেন তারা বুঝেন। যারা এখানে দায়িত্বশীল, আমরা যারা খেদমত করতেছি, আপনাদের খেদমতে নিয়োজিত আছি, আমরা বুঝতেছি যে দেখেন এতগুলো মানুষের এটা একটা বড় একটা পরিবার, একটা মনে করবেন 8-10 জন খাদেম, খুদ্দাম, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব সব মিলে এটা বিশাল এক পরিবার। তো এই পরিবারের বোনাস, বেতন, আরো আনুষঙ্গিক কত কিছু আছে। মসজিদের একটা বাল্ব নষ্ট হয়ে যেতে পারে, একটা ফ্যান নষ্ট হয়ে যেতে পারে, জেনারেটর সমস্যা হয়ে যেতে পারে, কত অর্থের প্রয়োজন। এই কঠিন মুহূর্তেও আমরা সামনের যে কাজটা করেছি, আলহামদুলিল্লাহ বলেন, কাজটা কিন্তু হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে কথা অনেকে বলতে পারবেন, পিছনের সমালোচনা করতে পারবেন, কিন্তু জেনারেটর ডিস্টার্ব দিচ্ছে, মিস্ত্রি আনবেন, খরচ করবেন, 50,000 টাকা লাগবে। মাইক একটু ডিস্টার্ব দিছে, কত 65,000 টাকা দিয়ে মাইকটা কিনতে হয়েছে মুহূর্তের মধ্যে। এক ওয়াক্ত নামাজ আপনার মাইক ছাড়া হবে না। এগুলো আমরা যারা চালাইতেছি, দেখতেছি, আমরা বুঝি যে একটা মসজিদ চালাইতে কত অর্থের প্রয়োজন, কত কিছু দরকার লাগে। আপনারা মনে কষ্ট নেবেন না। অনেকেই মনে করেন, আসেন মনে করেন যে হুজুর খালি টাকা চায়, হুজুর খালি ব্যাগ দিয়ে দেয়, টাকা চায়। আমার প্রধান আকর্ষণ তো আপনারা।
এই মসজিদের একটা দোকানও নাই, আছে নাকি? একটা দোকান নাই, অন্য কোনো দান নাই। আপনারা যে দান করেন, যা দেন, এই দিয়ে মসজিদটা চলে, আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি এই এলাকার যত মসজিদ আছে সবচেয়ে ভালো চলে এই মসজিদটা। আমি তো এই কথা বলতে পারি, সারা বাংলাদেশের এমন একটা মিম্বার দেখাইতে পারবেন না, ইভেন জাতীয় মসজিদ। গত শুক্রবারেও তো আমি গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে জাতীয় মসজিদে তাফসীর করলাম। সারা বাংলাদেশে এরকম একটা মিম্বার দেখাইতে পারবেন? পারবেন না। সারা বাংলাদেশের কথা পারবেন না। এরকম দামি, এরকম সুন্দর কারুকার্য একটা মিম্বার, এইরকম একটা ডেস্কও দেখাইতে পারবেন না সারা বাংলাদেশে। তাহলে বুঝতে হবে, মসজিদ যদিও ছোট হয়, এটা সুন্নি মসজিদ। আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, আমাদের মনটা অনেক বড়। ইচ্ছে করলে সবে কদরের দিন আমরা এমনি বিদায় করে দিতে পারতাম, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনারা যেন কষ্ট না পান, একটু মিষ্টি মুখ করার জন্য ব্যবস্থা আমরা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুন। সারা মাস ব্যাপী আমরা যে খেদমত করেছি, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। কোরআন মাজিদ খতমকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ইফতার সাহারিকে কবুল করুন। এই 1 মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি, আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, এই কয়েকটি কথা বলার জন্যই আমি মূলত এখানে বসেছি। অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর শেখ 2 খতম কোরআন শরীফ পড়েছেন, বাবা মা মুরব্বীদের নামে, তাদের জন্য বকশিশ করে দেওয়ার জন্য বলছেন। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন। মোহাম্মদ শ্যামল খান 1 খতম কোরআন মাজিদ পড়েছে, তার জন্য তার বাবা এবং শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া চেয়েছেন। কি লিখছে? কস্ট অডিট ফার্মের কাজ পাওয়ার জন্য এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য দোয়া চেয়েছেন। কামাল উদ্দিন আহমদ FCMA প্রিন্সিপাল, খুরশিদ কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটস কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসের উনি প্রিন্সিপাল, উনি দোয়া চেয়েছেন। টাউন হল বাজারের মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের জন্য 25,000 টাকা দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। মুসাম্মদ তাজনারা বেগম কোরআন শরীফ 1 খতম করেছেন, পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ সামিউল হক অসুস্থ, দোয়া চেয়েছেন। একটি কোরআন খতম আছে, দোয়ার আর্জি রইল, কোরআন খতম করছেন, দোয়া চেয়েছেন। ছেলের বউ শ্বশুর শাশুড়ির জন্য কোরআন খতম হয়েছে, দোয়া চেয়েছেন। কোরআন খতম করেছেন 1 খতম শোয়েব আহমদ এবং তার আম্মু 1 খতম করেছেন, তার খালা 1 খতম করেছেন, আলহামদুলিল্লাহ। তার ছোট ভাই মেরাজও 1 খতম করেছে। ছোট ভাই ইমান 1 খতম করেছেন, দোয়া চেয়েছেন। 3, 2, 5 খতম, পরিবারের পক্ষ থেকে 5 খতম করা হয়েছে, আলহামদুলিল্লাহ। মরিয়ম আক্তার 4 খতম কোরআন করেছে, আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছেন। সরওয়ার চেয়ারম্যান সাহেবের স্ত্রী তার মেয়ের জামাই মরহুম সানির জন্য 1 খতম কোরআন করেছেন, দোয়া চেয়েছেন। মোসাম্মদ নূরজাহান বেগম আর তার স্বামী মরহুম নুরুল আহসান নাকি, ওনার তার মৃত ময় মুরব্বীর জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ কাসেম সাহেব মরহুমের জন্য 1 খতম কোরআন পড়ে দোয়া চেয়েছেন। মোহাম্মদ তাজরুল ইসলাম মরহুম বাবা ও ভাই এবং দাদা দাদির জন্য, তাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আরও অনেকেই দোয়া চেয়েছেন। এখনই মিলাদ হবে, এখন দোয়া হবে। ইসলাম মামা তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এর স্ত্রী হাসিনা আক্তার, তার জন্য কোরআন শরীফ 1 খতম করেছেন, মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের মসজিদের ইমাম কি এখন 10,000 টাকা হয়, 5,000, কিন্তু আমরা জনগণের নিকট থেকে উঠায় আরো বেশি টাকা। কি ইমাম ইমাম প্রাপ্য কিনা? মসজিদের ইমামকে বেতন ধার্য করা হয়েছে 5,000, কিন্তু আমরা জনগণের নিকট হতে উঠায় আরো বেশি। যা উঠাবেন তাই দিয়ে দিবেন। বিশেষ করে আবার অনেক সময় আছে মসজিদের জন্য কালেকশন 1 জিনিস, আবার 1 খতম কোরআন পড়েছে, আল্লাহ কবুল করুন। মসজিদের টাকা যে ফান্ডে যেই জন্য উঠাবেন সেটা সেই কাজে ব্যয় করা উচিত, এটা মনে রাখবেন। মসজিদের যে টাকা যে জন্য উঠাবেন সেই কাজের জন্য ব্যয় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। এখন মিলাদ হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আবার সাহারির শেষ সময়ে আমরা জিকির আজকার এবং দোয়া করব ভোরবেলায়।
ভোর রাতে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমি থাকবো, আমি সেই দোয়ায় অংশগ্রহণ করবো। এখন আমাদের দোয়া হবে। কি লিখছে? পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সাবেক সহসভাপতি জুলফিকার হায়দার জাহিদের ছোট দুই ভাই নাকি এস এম ওমর হায়দার সাহেব সহ এবং এস এম ইমরান হায়দার, এদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরেক ভাই আরেক খতম কোরআন মাজিদ করেছেন, ওবায়েদ ভাই 2 খতম কোরআন করেছেন, তার ময় মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله وسلم يا نبي. يا حبيب السلام صلوات السلام عليك يا رسول سلام يا حبيب السلام صلوات الله
نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
وعليك صلوات الله يا ربي صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگی جیدہ نبی پر اپنی مدم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ এখনই দোয়া হবে সারা রাত মসজিদ খোলা থাকবে আপনারা 4 রাকাত আমরা নামাজ পড়েছি আরও কমপক্ষে 6 রাকাত বা আরও 8 রাকাত নামাজ পড়বেন লাইলাতুল কদরের নামাজ আরও বেশি পারলে আরও বেশি পড়বেন রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন তারপর কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন কবরের মা বাবার যাদের কবরে আছেন এখন তো আর যাওয়া সম্ভব না একটা কোনায় গিয়ে মা বাবার কবরের দিকে খেয়াল করে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 10 বার 11 বার দরুদ শরীফ পড়ে একটু মা বাবার জন্য কবর জিয়ারত করে দোয়া করবেন সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করার চেষ্টা করবেন যদি শরীর না করে একটু বিশ্রামও নিতে পারবেন এভাবে করে সারা রাত আপনারা চেষ্টা করবেন সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর ইনশাআল্লাহ বিশ্রাম নেবেন আর অনেকেই কোরআন মাজিদ খতম করেছে সবার জন্য দোয়া হবে এই মসজিদের সূচনা লগ্ন থেকে পর্যন্ত যারা খেদমত করছেন সবার জন্য দোয়া করবেন যারা বর্তমানে অনেক কষ্ট করেছেন তাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ তাদের শেফা আজলা কামিলা দায়মা নসিব করুন শশিনার পীরে মরহুম বাহারের শরীয়ত শাহ সুফি মহবুল্লাহ রহমতুল্লাহ হুজুরের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার একজন উস্তাদ কিছুদিন আগে মারা গেছেন মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ শশিনা আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির ছিলেন ওনার জন্য দোয়া করবেন আমাদের ইমাম সাহেবের আব্বা এই তো কিছুদিন আগে মারা গেলেন ওনার জন্য দোয়া করবেন আমিও আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই আমাদের পরিবার সবার জন্য দোয়া করবেন সবাই একটু চক্ষু বন্ধ করেন আমরা একটু তাওবা করব লাইটগুলো অফ করে দেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তাওবা করিতেছি সগীরা কবীরা জানা অজানা শিরক বেদাতি সকল গুনাহ থেকে হে আল্লাহ আমার তাওবা কবুল করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিদামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন সকলে একটু কবরবাসীকে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আস্তাগফিরুল্লাহ রাব্বুল জালাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولنعم عظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا أديته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله ও মালিক আল্লাহ, আজকের এই পবিত্র লাইলাতুল কদরে রব্বে কারীম এশার নামাজের পরে তারাবির নামাজ পড়েছি, লাইলাতুল কদরের নামাজ পড়েছি, বেতের নামাজ পড়ে আলোচনা, তওবা, ইস্তেগফার, তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম করে আয় আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত বানায় দিলাম। আল্লাহ আল্লাহ, এই জমিনে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এত বেশি গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকাইলে বড় লজ্জা লাগে, বড় ভয় লাগে আমার আল্লাহ। আল্লাহ, আমরা যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ, তুমি তো বলেছো বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, জীবনের সমস্ত অপরাধগুলো, গুনাহগুলো মাথায় নিয়ে আল্লাহ আমরা স্বীকার করতেছি এগুলো গুনাহ তো আমরাই করেছি। আল্লাহ, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না। কঠিন হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ আল্লাহ, আমাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ, জানি না আজকের মুনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত, এবছরের রমজান কার জন্য, জানি জীবনের শেষ রমজান। আল্লাহ, হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ কদরের রজনীতে আগামী বছর কারা মারা যাবে, আজকে তো সেটা লিস্ট হবে রে আল্লাহ।
আগামীতে কারা জন্ম নিবে তাদেরও লিস্ট হবে আজকে। আল্লাহ, আগামীতে কারা হজ করবে তাদেরও লিস্ট হবে আজকে। একজনকে বাড়ানো হবে না, কমানো হবে না। আজকের রাতটা তো বাজেটের রাত। আল্লাহ, আমাদের ভাগ্যে তুমি কল্যাণ নসিব করে দিও। আল্লাহ, আমাদেরকে তুমি হায়াত দারাজ করে দিও। আল্লাহ, আল্লাহ, তোমার কি একটু মায়া হবে না? তোমার কি একটু দয়া হবে না? সারাদিন রোজা রেখে বহু কষ্ট করে তারাবির নামাজ পড়েছি। কত মুরব্বীরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজী সাহেব হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, কত আলেম ওলামা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, বহু মাদ্রাসার তালেবুল ইলমরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, হাফেজ সাহেবরা হাত তুলেছে আল্লাহ। ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, অনেকের বাসা থেকে 5 খতম, 3 খতম, 2 খতম, আল্লাহ কোরআন মাজিদকে বহুবার খতম করা হয়েছে আল্লাহ। আল্লাহ, তামাম সওয়াবের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকায় পৌঁছায় দিন। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুরগান দিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন সালফে সালিহিন আউলিয়া উলিয়া গাউস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। খাস করে গাউসে পাকের কদমে পৌঁছায় দিন। খাজে খাজগানের রুহে পৌঁছায় দিন। ফুরফুরা শরীফ, সরসিনা শরীফ সহ বাংলার জমিনে যত আউলিয়া উলিয়া শহীদ আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আয় আল্লাহ, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মানাই রে মানাই, কার জানি বাবা নাই রে বাবা নাই। এমনও আছি মা হারা বাবা হারা এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি আল্লাহ। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিন। আব্বা আম্মার কবর গুলোকে নূর নূর করে দিন আল্লাহ। তামাম উম্মতে মুহাম্মদকে মাফ করে দিন আল্লাহ। আপনার হাবিবের উম্মতকে বেইজ্জতি করবেন না আল্লাহ। আল্লাহ, তামাম রোজাদারদের কবুল করুন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। বাংলার মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। মসজিদকে কবুল করুন আল্লাহ। মসজিদে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খাদমত করলো আল্লাহ, সবার খাদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, যারা কোরআন মাজিদ খতম করেছে আল্লাহ, কোরআন মাজিদ খতমের মধ্যে যত ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে মাফ করে দিন আল্লাহ। খতমের সওয়াবগুলো আল্লাহ যে যে নিয়তে পড়েছে আল্লাহ আমাদের মুর্দেগানদের আরওয়াহে পৌঁছায় দিন আল্লাহ। তাদের কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। রমজান কারিমের উসিলায় তাদের কবরে আযাব বন্ধ ছিল আল্লাহ। রমজান বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ, তাদের আবার কবর আযাব শুরু হয়ে যাবে আল্লাহ। আল্লাহ, আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ করে দিন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, সবাইকে মাফ করুন আল্লাহ। আল্লাহ, সবাইকে কবুল করুন আল্লাহ। কাউরে তুমি মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ, সবার দামানকে পূরণ করে দিন, অভাবীর অভাব দূর করে দিন আল্লাহ। তোমার হাবিবে পাকের জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আমাদের তরিকায় কামেল করে দিন ইয়া আল্লাহ। আমাদের পরিবার পরিজনদেরকে কবল করুন আল্লাহ। আমাদের আহলিয়াকে কবল করুন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দিন আল্লাহ। আমাদের শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, দাদা দাদি সবাইকে মাফ করুন আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদের সবার ভাগ্যে লাইলাতুল কদর নসিব করে দিন। আল্লাহ জানি না কার মনের কি ব্যথা, কার মনের কি কথা। সবাই চক্ষু দুটো বন্ধ করুন, মনের কথাগুলো একটু আল্লাহর কাছে বলুন। আল্লাহ 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 তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি রহম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে তো রমজান বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমরা তো কিছুই করতে পারি না। আল্লাহ আল্লাহ জানি না আমরা রহমত পেয়েছি কিনা। আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে মাগফিরাত পেয়েছি কিনা জানি না। আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিনা জানি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভাগ্যে আল্লাহ রহমত মাগফিরাত নাজাত দিয়ে দিও। আল্লাহ এ আল্লাহ আমাদের কোরআন খতমকে কবুল করো। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল করো, তাহাজ্জুদের নামাজকে কবুল করো, দান সদকাকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের ভাগ্যে মাগফিরাত নসিব করে দিও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ গোটা দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ যে যে নিয়তে দোয়া চেয়েছেন সবার দোয়াগুলো মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ সবার মনের নেক আশা তুমি কবুল করো। ইয়া আল্লাহ আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ইয়া আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ সবার দামানকে তুমি পূরণ করে দাও। আল্লাহ অভাবীর অভাব দূর করো। আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবের জিয়ারত দিয়ে ধন্য করো। আল্লাহ ওফাফিদ আমরে ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওফাফিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তুমি আমাদের প্রতি রাগ করো না। আল্লাহ আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ করো না। আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম করো। আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আমরা কার কাছে যাব। আল্লাহ 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 তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন। আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দিও। আল্লাহ আল্লাহ যে যেভাবে খেদমত করেছেন আজকের আল্লাহ তাবারুকের জন্য, আল্লাহ সারের জন্য যেভাবে খেদমত করছেন আল্লাহ সবার খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মসজিদে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ সবার খেদমতকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের মরহুম সভাপতি সাহেবের রূহে পৌঁছায় দাও। জাকির ভাই মাজ্জামিয়া সহ আল্লাহ এই মসজিদের যে যেভাবে খেদমত করে কবরে আল্লাহ সবার কবর আজাবকে মাফ করো। আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও। এই এলাকাবাসীর সবাইকে কবুল করো। আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ আল্লাহ আমাদের সাথে অনেকেই দোয়ায় শামিল হয়েছে। আল্লাহ আল্লাহ প্রবাসীরাও হাত তুলেছে। আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর
ইয়া রাব্বাল আলামিন। সকলে সূরা ফাতিহা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।